কিন্তু এই সরকার। অতএব এই সরকার তার মা মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া যে কাজগুলো করে দিয়ে গেছে, এই কাজ এই স্বৈরাচারী সরকার যে 17 বছর ছিল, এই স্বৈরাচারী সরকার এই প্রোগ্রামটাকে ক্যান্সেল করে দিয়েছে। যেহেতু করতে এসেছি, আমরা বলতে চাই আগামী দিনে এই বাহাতি সব আজকের এই বিক্ষোভ মানববন্ধনের সম্মানিত সভাপতি, সরকার আমাদের এখানে আসছে বৈষম্যের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে। এই মতিঝিলে যারা গ্যারেজ মালিক এবং যারা শ্রমিকরা, আমরা কিন্তু অনেক আগে থেকে নির্যাতনের শিকার হয়ে আসছিলাম। আমাদের পরিষ্কার কথা হবে, আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা হাতির ঝিল করেন, খেলার মাঠ করেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখতে হবে আজকে এই সেক্টর বাংলাদেশে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, আজকে কেন মূল্যায়ন করা হয় না? আজকে এই সেক্টর আজকে যদি সারা বাংলাদেশের যে গাড়ি, পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে প্রত্যেকটার সাথে জড়িত আছে, তাহলে কেন আজকে 173টা গ্যারেজ সহ অনেক গ্যারেজ করছে? আজকে একটা ছেলে 5 বছর 7 বছর পরে একটা ইঞ্জিনিয়ার করে তোলে, আর বুয়েটটা যদি ইঞ্জিনিয়ার তৈরি করে আজকে অবিলম্বে পণ্য বাসন ছাড়া কোনোভাবে বিকল্প ব্যবস্থা ছাড়া আমাদের উচ্ছেদ করা যাবে না, আর উচ্ছেদ করা যাবে না। আরেকটা কথা বলতে চাই, এত উচ্ছেদ করেন না। আমরা ভাইসে আসি নাই, আমরা রোহিঙ্গা না, এদেশের নাগরিক, আমাদের বাঁচার অধিকার আছে। ঢাকা শহরে অনেক খালি জায়গা আছে, অনেক সরকারি জায়গা আছে। অবিলম্বে আমাদেরকে অনেক বিকল্প ব্যবস্থা তৈরি করতে হবে। আর যদি না করেন, এই খিদার জ্বালা ধাও ধাও করে যদি আমার বাচ্চা যদি না খেতে পারে, আমার বয়স্ক বাবা মা যদি না খেতে পারে, আমি যদি ঘর ভাড়া না দিতে পারি, আমি যদি বাচ্চার স্কুলে বেতন না দিতে পারি, তাইলে কিন্তু আমরা আরো কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আর আমার তো জায়গা থাকবে না। তাই সরকারের শুভবুদ্ধি উদয় হবে, তাড়াতাড়ি করে আমাদের পুনর্বাসন করবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মালিক, দুনিয়ার শ্রমিক, এক হও, লড়াই করো। কমলাপুরের লোকসভা পট্টিকা দীর্ঘ 30 বছর ধরে আমরা ব্যবসা করে আসছি। 30 বছর থেকে 40 বছর পর্যন্ত এতদিন কোনো সমস্যা হয়নি। আমাদের পুনর্বাসন ছাড়া আমাদের কেন উচ্ছেদ কেন, এটা আমরা জবাব চাই সরকারের কাছে। তখন কিন্তু সরকারের
আপনার প্রতি বিশেষ আহ্বান থাকবে আমাদের এই সেক্টরে যেন কোনো দুর্নীতি কোনো যেন আমাদেরকে উচ্ছেদ না করা হয়। মাননীয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন রাজুকের চেয়ারম্যান আমাদেরকে নিঃশ্বাস আমাদের আন্তঃমন্ত্রী মিটিং পয়সা করে আমাদের মালিক সমিতির পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আজকে এবং সাংবাদিক ভাইরা, আপনারা জানেন ঈদের পরে আমরা যদি আজকে যদি আমাদের যে মানববন্ধন এটা যদি সরকার বিবেচনা না নেয়, আমরা ঈদের পর কঠোরতম কর্মসূচি ঘোষণা করব। আজকে উপস্থিত ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক, ফ্রেশ মিডিয়ার এবং বিভিন্ন সাংবাদিক ভাইরা যেখানে উপস্থিত আছেন প্রত্যেকের প্রতি হলো বাংলা সরকার সমাজ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন। আজকের মানববন্ধন এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং যারা এই বাস্তবায়ন করছে আজকে মানববন্ধন, আমাদের কার্যকরী মহাসচিব এবং মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব মুজিবুর ভাইকে এবং যারা এই কমিটির সদস্য ছিলেন সবাইকেও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে আমাদের এইটা নিয়ে সমাপ্তি করলাম। এখন আমরা সকল অটোমোবাইল ব্যবসায়ী মালিক ভাইরা মিছিল সহকারে আমরা মতিঝিল যাবো এখান থেকে।